হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। বাট আমি জানি তোমরা অনেকদিন পর এই চেহারাটা দেখতে পাচ্ছ, কারণ এতদিন আমরা ভিডিও কোনো আপলোড করিনি। বাট অ্যাপ্রক্স 90 ডেজ পর একটা কোনো নতুন ভিডিও আসছে, তো সেটা নিয়ে আই থিঙ্ক এখন কথা বলার রাইট টাইম না, কারণ এটা হচ্ছে একদম পুরো দুর্গাপুজোর সিজন। এখন হচ্ছে ভিডিও বানানোর প্রতি বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেটা আমার মনে হয়। তো এই টাইমে তোমরা অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে, আর সেটা নিয়ে একটা অবশ্যই ডেডিকেটেড ভিডিও আসবে, কী কারণে আমাদের এতটা গ্যাপ পড়েছিল। রাইট না আমরা রয়েছি একটা দারুণ লোকেশনে, রবীন্দ্র সরোবর লেকে রয়েছি আমরা, আর এখানে এসেছি দুর্গাপুজোর টাইমে, কারণ তোমাদের একটা দারুণ স্পেশাল জিনিস দেখানোর জন্য। সেটা বাকিটা না হয় অর্পিতা বলবে। তো হ্যাঁ গাইস, সৌম্য যেমনটা বললো, আমরা এখন আছি রবীন্দ্র সরোবর লেকে, আর আমরা এখানে দুর্গাপূজার এই সিজনে এসেছি রবীন্দ্র সরোবর লেকে তোমাদের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে, সেটা হলো দুর্গা মিউজিয়াম, যেখানে তোমরা দুর্গাপূজা ছাড়াও 12 মাস দুর্গা ঠাকুর দেখতে পাবে। আমিও এখানে ফার্স্ট টাইম এসেছি, আর তোমাদেরকেও দেখাতে চলেছি, আর কিভাবে আসবে না আসবে সবকিছু আমরা এই ভিডিওতে বলবো। চলো গাইস দেখা যাক। তোমাদের সুবিধার্থে বলে রাখি, দুর্গা মিউজিয়ামে আসার সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে লেক গার্ডেন, আর আমি রবীন্দ্র সরোবরের 12 নম্বর গেট দিয়ে সোজা ঢুকেই 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই দুর্গা মিউজিয়াম রয়েছে। আমি এখন রয়েছি দুর্গা মিউজিয়ামে একদম সামনে। তো চলো এন্ট্রি করা যাক, আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো দেখা যাক কি হয়। তো লেটস গো গাইস। তো হ্যাঁ গাইস, আমরা এখন চলে এসেছি একদম দুর্গা মিউজিয়ামের সামনে, যেটা তোমাদেরকে অর্পিতা বললো, রবীন্দ্র সরোবরের ভিতর দিয়ে ঢুকে 5 মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আর তোমাদেরকে বলে দিই, যারা একদম যাও না এটা কিসের উপর বেস্ট মিউজিয়াম, তো সেটা হচ্ছে এর ভিতরে অনেক প্রতিমা রয়েছে বিগত কয়েক বছরের ফেমাস কিছু ক্লাবের। ধরো তোমাদের কোনো কারণে মিস হয়ে গেছে দেখতে, বাট সেটা এখন দেখা কিন্তু সম্ভব কলকাতার বুকে, আর এটা কিন্তু 12 মাসই ওপেন থাকে, আর কোনো রকম টিকিট মূল্য কিছু নেই। তো তোমরা যখন ইচ্ছে আসতে পারো। হ্যাঁ অবশ্যই টাইম লিমিটেড আছে, সেটা আমি তোমাদেরকে ক্যাপশনে মেনশন করে দেবো। তো চলো ভিতরে এন্ট্রি নেওয়া যাক। আর আমি ফার্স্ট টাইম ভিজিট করছি, আমি জানি না কতটা কি রকম আছে। চলো তোমার সাথে সবকিছু এক্সপিরিয়েন্স করো, লেটস গো। আমরা এখন ঢুকে পড়েছি মা ফিরে এলো মিউজিয়ামে, আর আমি ঢুকতেই বাঁদিকে আর ডান দিকে দুটো ফেমাস ক্লাবের দুর্গা ঠাকুর রয়েছে। তো ফার্স্টে এদিকে রয়েছে চেলতা অগ্রণী, যেটা আমি দূর থেকে দেখতে পাচ্ছি, আর এই সাইডটার নাম এখনো বুঝতে পারছি না। তো চলো দেখা যাক। তো চলো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি এই প্রতিমাটা এত সুন্দর। এটা কিন্তু তোমরা ভাবো না যে এখানকার জন্য কোনো স্পেশালভাবে বানানো হয়েছে, এটা এখানকারই কলকাতারই কোনো ফেমাস ক্লাবের দুর্গাপুজো, যেটা পুজো হয়েছে আর তারপর এখানে মিউজিয়ামে এনে রাখা হয়েছে। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, বাট এটা হচ্ছে যে ইনফরমেশনটা আমি তোমাদেরকে যেতে পারছি না, কারণ এখানে কোনো কিছু লেখা নেই। তো যাই হোক, তোমরা দেখো দুর্গা ঠাকুরটা জাস্ট দারুণ, মানে আমার মনে হয় যে হ্যাঁ সত্যি ফেমাস একটা জায়গা থেকে এসছে। তো চলো দেখা যাক, আমার খুব ভালো লাগলো। আমি নেক্সটটা দেখি, সেখানকার ইনফরমেশনটা তোমাদেরকে দিচ্ছি। এখন চলে এসেছি চেলতা অগ্রণী ক্লাবের ঠাকুরের কাছে, সেটা হচ্ছে 2017-র এটা ঠাকুর, আর আমার যা দেখে মনে হচ্ছে এটা পুরো উডেনের তৈরি। আর তোমরা সবাই অবশ্যই জানো যে চেলতা অগ্রণী ক্লাব কতটা ভাইরাল বা কতটা ফেমাস, ঠিক আছে? তো এখানে দেখো এটা 2017 পুরো উডেনের তৈরি, আর শিল্পী হচ্ছে ভবতোষ সুতার। আর জাস্ট দারুণ ঠাকুরটা, আমি আর মানে কিছু বলার নেই, জাস্ট দারুণ, পুরো উডেনের তৈরি মা দুর্গা। ঢুকে ঢুকে অর্পিতা যেমন দুটো ফেমাস ক্লাবের দারুণ দুর্গা প্রতিমা দেখালো। চলো এবার বাকিটা কাজ আমার। এখান থেকে কিন্তু আমার যা মনে হয় মেন মিউজিয়াম শুরু, কারণ এখানে দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু অনেক দুর্গা প্রতিমা রয়েছে। আমি কিন্তু অলরেডি ভিডিও দেখেছি একজনের, তার জন্য আমি বলতে পারছি ভিতরে কি রয়েছে না রয়েছে। তো বাকিগুলো দেখানোর দায়িত্ব আমার। তো লেটস গো। তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। মা তোমারি আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে। ফার্স্টেই আমি দেখে নিচ্ছি আলিপুর 78 পল্লীর একটা প্রতিমা, দুর্গা প্রতিমা, যেটা 2019 সালে তৈরি, মানে 5 বছর পুরনো। তোমরা ভাবতে পারছো, কিন্তু একটা জিনিস যে মিউজিয়ামের লাইটটা অনেক কম, তাই জন্য ভিডিওতে অনেক হয়তো লাইট ডাউন আসছে। আর এটা হলো ফার্স্ট প্রতিমা, 5 বছর পুরনো। তো চলো এরপর নেক্সটে যাই। তো এখানে কিন্তু কোনো ইনফরমেশান দেওয়া নেই। এই দুর্গাটা সত্যি, দুর্গাগুলো ভালো। এটা পুরো সাইকেলের মতো চেন বগেরা এগুলো দিয়ে বানানো, দেখো লোহার পুরোটা।
পুরোটা যা আমি দেখে বুঝে যাচ্ছি লোহার আছে, পুরো চেন সাইকেলের ওগুলো সব যেগুলো লোহার জিনিস হয় সেই জিনিসগুলো দিয়ে পুরোটা বানানো। এটা ইউনিক থিঙ্কিং, আমার খুব ভালো লাগলো। চলো নেক্সট দেখা যাক। তো নেক্সটে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একদম প্লেন প্রতিমা, শুধু বস্ত্র রয়েছে আর একদম প্লেন, মুকুটটা জাস্ট দারুণ মানে করা রয়েছে, কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেওয়া নেই। অনেক রকম প্রতিমা রয়েছে যেখানে সেখানে ইনফরমেশন দেওয়া নেই, তো যেগুলো ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমি তোমাদেরকে বলছি, আর যেগুলো নেই তো সেটা তো বলতে পারবো না। তো চলো নেক্সটে যাই। এটা হচ্ছে ভবানীপুর 75 পল্লীর ঠাকুর, 2017, মানে 7 বছর পুরনো। আর এটা পুরো উডেন মানে কাঠের তৈরি ঠাকুর, দুর্গা ঠাকুর জাস্ট সোয়াগে আছে, এইরকম সোয়াগে দুর্গা ঠাকুর আছে, যেটা খুব ভালো আছে, খুব ভালো লাগছে। দুর্গা ঠাকুরের গয়নাগুলো খুব সুন্দর, কিন্তু দুর্গা ঠাকুর একটু বেশি সোয়াগে হয়ে গেছে। চলো নেক্সটে যাই। তো গাইস নেক্সট টাইম তোমাদের দেখাবো একটা ইউনিক থিঙ্কিংয়ের দুর্গা প্রতিমা যেটা রয়েছে এখানে। অ্যান্ড এটা টাইপ কিন্তু একটা মানে কি বলবো ডলের মতন করতে চেয়েছে, বাট এখানে অ্যাজ ইট ইজ কোনো ইনফরমেশন দেওয়া নেই, তার জন্য আমি বলতে পারবো না কোন ক্লাবের এবং কত সালের বা কোন শিল্পীর দ্বারা তৈরি বা কার থিঙ্কিং কিছুই কিন্তু ইনফরমেশন দেওয়া নেই। বাট সম্পূর্ণ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ডলের শেপে দেওয়া হয়েছে, যেটা আমরা দেখে বলছি যেরকম দুর্গা প্রতিমা থাকে সেরকমই, বাট স্টাইলটা কিন্তু একদম ডলের টাইপ অফ দেওয়া হয়েছে। যেমন ড্রেস আপও দেখে বুঝতে পারছো তোমরা, একটু হেলে আছে, তো এটা আলাদা টাইপের, বাট নো ইনফরমেশন শেয়ার। নেক্সট দেখতে পাচ্ছি আমরা খিদিরপুরের 2020 সালের, এটাও কিন্তু একটা ইউনিক থিঙ্কিংয়ের মানে বলতে পারি। শিল্পীর নাম যেমন তোমরা দেখতে পাচ্ছ নির্মল মালিক। একবার ফুল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। মাঝে রয়েছে দুর্গা ঠাকুর, তার পাশে সরস্বতী, লক্ষ্মী অ্যান্ড গণেশ অ্যান্ড কার্তিক, যেমনটা থাকে অ্যাজ ইট ইজ। এটাও কিন্তু দেখে খুব সুন্দর লাগছে। খিদিরপুরের 2020 সালের হচ্ছে দুর্গা প্রতিমা। নেক্সটে দেখতে পাচ্ছি আমরা একটা কাঠের সম্পূর্ণ মানে একদম র কাঠের, মানে কোনো কালার টালার কিছু নেই। এটা ইনফরমেশন আই থিঙ্ক নো ইনফরমেশন শেয়ার। তো যেমন তোমাদেরকে বললাম যে একদম পুরো কাঠের, কোনো কালার কিছু নেই। একবার ফুল দেখা প্রতিমাটা, এটা কিন্তু অনেকটা স্পেস নিয়ে আছে, অনেকটা মানে দেখে বুঝতে পারছো আই থিঙ্ক তোমরা। আমি সরে যাচ্ছি, একবার ফুল ফ্রেমে দেখো, অনেকটা কিন্তু স্পেস অন্যান্য ঠাকুরদের তুলনায়, ওদিকে দেখা ওই প্রতিমাগুলোর তুলনায় কিন্তু এটা অনেকটা স্পেস নিয়ে, অনেকটা বড় স্পেস নিয়ে আছে। তো আই থিঙ্ক আমার দেখে মনে হচ্ছে কোনো একটা বড় নিশ্চয়ই কোনো ক্লাবের হবে। ওকে, সো নেক্সটে আমরা দেখতে পাচ্ছি নপাড়া দাদাভাই সংঘ অর্থাৎ বরাহনগরের 2021 সালের ঠাকুর দুর্গা প্রতিমা, যেটা তোমাদেরকে সামনে দেখাচ্ছি একবার ইন ফ্রন্ট। আর শিল্পী হচ্ছে এখানকার গৌরাঙ্গ কুইলা অ্যান্ড মুখ্য সংগঠক অঞ্জন পাল। তো একবার তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি, একবার ফুল লুকটা দেখা। তো এটাও কিন্তু একটা ইউনিক থিঙ্কিংয়ের ইউনিক সাজ মানে একটা প্রতিমা। চলো নেক্সট দেওয়া যাক। নেক্সট আবার সেই নপাড়া দাদাভাই সংঘ 2023 সালের এই প্রতিমাটা কিন্তু আমি নিজে দেখে এসেছিলাম, যদিও এর আগের বার ব্লগ বানাতাম না, বাট এবার ব্লগ বানাবো, তোমরা দেখতে পাবে, তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে এর আগের বারে যতদূর আমার সম্ভব মোস্ট ভাইরাল দুর্গা প্রতিমা, পুরো সিলিকন বেস। আর একবার তোমরা কাছে থেকে দেখো, জাস্ট ডিটেলিং দেখো, ফেসটা একবার দেখা, প্রতিমার ফেসটা দেখা একবার জুম করে, একদম মনে হচ্ছে অরিজিনাল সিলিকন দুর্গা। এটা এর আগেবার কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল, আমি নিজেও দেখতে গেছিলাম, বাট আনফর্চুনেটলি ব্লগ বানাইনি, তার জন্য তোমরা দেখতে পাবে না। সেটা একবার তোমরা ভালোভাবে দেখে নাও, তারপর নেক্সট যাচ্ছি আমরা। তো এবার সিলিকন দুর্গা তো তোমরা দেখে নিলে। সিলিকন দুর্গার পাশেই রয়েছে একদম জানবাজার সম্মিলিত কালী পূজা সমিতির একটা ঠাকুর, মানে পুরো পালকিতে একদম একটা দুর্গা ঠাকুর যাচ্ছে, পুরো প্লেনের মধ্যে, খুব সুন্দর। তারপর চলো নেক্সটটা দেখি। সে কোথাকার আছে, চেলতা অগ্রণী। তো চেলতা অগ্রণী যেহেতু বহুত বিখ্যাত ক্লাব একটা, তো ওখানকার অনেক প্রতিমাই আমি 3-4টা প্রতিমাই এখানকার দেখলাম। তো চলো দেখে নাও। এই ঠাকুরটা পুরো সাপে, দেখো দুর্গা ঠাকুরের ইসে কিন্তু পুরো সাপ রয়েছে, এটা মানে দারুণ বানানো রয়েছে, আমার খুব ভালো লাগলো। আর এটা আমার মনে হয় যে হ্যাঁ সত্যি এগুলো এখানকার যা ঠাকুর রয়েছে সবই ক্লাবের আনা, কয়েকটা রয়েছে যেগুলো আমার মনে হয় এখানকার মানে মিউজিয়ামের জন্যই বানানো হয়েছে। তো চলো নেক্সট দেখি। এবার কিন্তু আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার দেখা বেস্ট একটা প্রতিমা, দুর্গা প্রতিমা, যেটা এই মিউজিয়ামে রয়েছে। তো চলো দেখাচ্ছি, যেটা পুরো কালারিং চক দিয়ে তৈরি। তো ফার্স্টে তোমরা দুর্গা ঠাকুরটাকে দেখে নাও, তারপরে আমি ডিটেলিংসটা দিচ্ছি। এটা হলো বেহালার জিতেন্দ্র স্মৃতি সংঘের একটা দুর্গা প্রতিমা, যেটা পুরোটা চক দিয়ে তৈরি আর পুরো কালারিং চক, যেটা এখনও, এটা হচ্ছে 2022 সালে তৈরি, যেটা আজ 2024 সাল, এখনও কিন্তু দুর্গা মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে, কারণ এটা বেস্ট আমার দেখা এই মিউজিয়ামের একটা বেস্ট দুর্গা ঠাকুর। তো তোমরাও দেখো পুরো দুর্গা প্রতিমাটাকে, জাস্ট দারুণ, পুরো কালারিং চক দিয়ে করা রয়েছে। আলো আলোয় ভুবন
সাজে কুমার টুলি এলো সেই দিনগুলি, সেজেছে তোর সিংহাসন। বন বন চকের প্রতিমা দেখার পর আমি কিন্তু দেখতে পাচ্ছি বরিশা ক্লাবের ঠাকুর, বাট এখানে কত সালে সেটা কিন্তু লেখা নেই। আর এই প্রতিমার জাস্ট ফেসটা দেখো, ফেসটা হচ্ছে কালারিং আর বাকিটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাকের কাজ রয়েছে, মানে সম্পূর্ণ মানে কি বলবো পাথর টাইপের থিমটা দেওয়ার চেষ্টা করেছে হয়তো। আর জাস্ট ফেসটা লুক অ্যাট দ্য ডিটেলিং, মানে কতটা রিয়েল লাগছে। ওখানেও একটা দেখলাম যেটা নপাড়ার দাদাভাই সঙ্গের, ওই ঠাকুরের ফেসটাও কিন্তু সো কি বলবো রিয়েল টাইপের, এটাও কিন্তু সেম। জাস্ট এর ফেসটা দেখো, একদম দেখে মনে হচ্ছে মানুষের ফেস। ঘরে এলো দুর্গা মা, বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। মা তোমারে আগমনে রং লেগেছে কাশবনে, আনন্দেতে মাতোয়ারা ঘরে এলো মা বোধনে, বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে এলো দুর্গা মা, বলো বলো জয় মা দুর্গা মা, ঘরে ঘরে এলো দুর্গা মা। তো অলরাইট গাইস, আমাদের পুরো মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকেও দেখালাম ভিতরে যত প্রতিমা ছিল সবগুলো কিন্তু দেখালাম, অ্যান্ড সবগুলোর কিন্তু ফুল ইনফরমেশন আমরা দিলাম। আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। আর মেন কনক্লুশনে আসা যাক, তোমরা অবশ্যই ভিজিট করো। আর আমার যেটা মনে হলো একটু মেনটেনেন্সের দরকার আছে। ভিতরে কিন্তু একদম লাইট কম, তোমাদেরকে যেমনটা দেখালাম মিউজিয়াম রয়েছে কিন্তু লাইট একদম কিন্তু কম, ঠিক আছে। তো এনিওয়ে, একটা কলকাতার বুকে এরকম একটা মিউজিয়াম রয়েছে যেটা সবসময় তোমাদেরকে সুবিধা দিচ্ছে 12 মাস তোমাদের দুর্গা প্রতিমা দেখার জন্য। তো অবশ্যই এটার অবশ্যই প্রশংসা করার দরকার রয়েছে, অ্যান্ড অবশ্যই পলিসের দরকার তো রয়েছে, যাতে আরও মিউজিয়ামের এক্সপিরিয়েন্স ভালো হয় মানুষের কাছে। অবশ্যই তোমরা ভিজিট করো। অ্যান্ড আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, আর নতুন নতুন কিন্তু অনেক ভিডিও আসবে, কারণ দুর্গাপুজোর সামনে আছে কলকাতা আর আমাদের হোম টাউন মালদা, সব জায়গার কিন্তু ভ্লগ আসবে দুর্গাপূজা রিলেটেড। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবার থেকে আমি প্রমিস করছি এবার ভিডিও আর এত গ্যাপ আসবে না। তো এটাই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। সাবস্ক্রাইব করিও, ভিডিও ভালো লাগলে লাইক করিও, শেয়ার করিও। লেটস গো, বাই বাই।